আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা গল্প বলে শোনাবো দুঃখ প্লাবনের দিনে। এই গল্পটির নাম। তো সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দুঃখ আর যন্ত্রণার সারবস্তুটাকে আমি কোরআন থেকে বুঝতে চেয়েছি। কেন দুনিয়ার সেরা মানুষগুলোকে সহ্য করতে হয়েছে অনিচ্ছের যন্ত্রণা দিয়ে? কেন সবচেয়ে পবিত্র লোকগুলোকে বরণ করতে হয়েছে দুঃখ দিয়ে? যাদেরকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মনোনীত করেছেন নিজের পয়গম্বর হিসেবে, কেন তাদের জীবন জুড়ে দুর্ভোগের এত ছড়াছড়ি? কৈশোর পেরোনোর পরে যে কয়েকটা উপন্যাস আমার হস্তগত হয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে, তার মধ্যে একটি লেখক যে রাজনীতি করতেন তা তখনও আমার জানা ছিল না। রাজনীতি আর দর্শকের প্রভাব তার লেখালেখিতে থেকে যাওয়া স্বাভাবিক। মানিকের উপন্যাসটাও তার ব্যতিক্রম ছিল না। তার বহু পঠিত সেই উপন্যাসের একটা জায়গায় জেলেপাড়ার বাসিন্দাদের দুঃখ আর কষ্টে ব্যথিত হয়ে মানিক বলেছেন, ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। কেতপুর নামের একটা গ্রাম, সেই গ্রামে বহু বছর ধরে বাস করছে জেলে শ্রেণীর কতিপয় লোকজন। অবর্ণনীয় দুঃখ আর কষ্টে তাদের জীবন কাটে। সভ্যতা থেকে দূরে, আলোকায়ন থেকে পিছিয়ে থাকা কেতপুর গ্রামের এই লোকেদের জীবন যন্ত্রণার জন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে ঈশ্বরকে দায়ী বলে মনে হয়েছে। কারণ সহজ সরল কারো সাথে না থাকা এই মানুষগুলোকে জীবনের ঘানি টানতে সীমাহীন এক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। অথচ যারা অসৎ, যাদের মাঝে মনুষ্যত্বের বালাই নেই, যারা লোক ঠকায়, মানুষকে শোষণ করে, কি নিশ্চিন্ত আর নির্ভাবনায় কাটে তাদের জীবন। তাদের খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, আশ্রয়ের কষ্ট নেই, কিন্তু জগতের সমস্ত দুঃখজনক ভর করে আছে কেতপুর গ্রামের নিরীহ ওই লোকগুলোর উপরে। এই দৃশ্য বর্ণনার পরে মানিক বন্দ্যোপাধ্যায় উপসংহার টেনে বলেছেন, ঈশ্বর থাকেন বড়লোকগুলোর সাথে, অসহায় পীড়িতদের এই তল্লাটে তিনি সবিশেষ আসেন না। একটা দোয়া আছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? কিন্তু এটা তো ভুল, এটা কখনোই। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তো আমার পাশে থাকবেন। পাশে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।